মা, বাবা, ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফাজ্জল হোসেন, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয়। বরগুনার পাথরঘাটায় শুক্রবার তার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। তোফাজ্জলের স্বজনদের দাবি, তাকে মেরে ফেলার আগে ফোনে মুক্তিপণের টাকাও চেয়েছিল হত্যাকারীরা। আমাকে প্রথম যে ফোনটা দেওয়া হয় মোটামুটি ভালো ব্যবহার করা হয়, দ্বিতীয় ফোনে আমি পুরো ঘাবড়াইয়ে যাই, যেহেতু আমি দুইটা বাচ্চা নিয়ে মহিলা মানুষ একটা বাড়িতে থাকি, সিদ্ধান্ত নেওয়ার মতন কেউ আমার নাই, আমি কার সাথে শেয়ারও করতে পারি না। এই পরে ওরা আমার কাছে বলে যে আমার দেবরের বাঁচাইতে চাইলে 2 লক্ষ টাকা দেন, আমরা নাইলে ওরা মারিয়ে ফেলাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি যেন দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়। এই তোফাজ্জলেরকে যারা ভাত খেয়ে নির্মমভাবে হত্যা করেছে তাদের যাতে 48 ঘন্টার ভিতরে, এটা যেহেতু প্রমাণিত, ফেসবুকে তাদের ফেসগুলো দেখা যায়, এদেরকে 48 ঘন্টার ভিতরে ফাঁসি চাই আমরা। এখন যে অবস্থা আছে আমাদের সন্তানদের নিয়ে আমরা সন্দিহান আছি, কি করে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিদ্যাপীঠে পড়ে আজকে শিক্ষকরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করবে ছাত্ররা, এটা আমাদের কাছে খুব মানে অত্যন্ত ন্যাক্কারজনক মনে হচ্ছে। ও যদি অপরাধ করেও থাকে এভাবে বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড, সেটা এবং আমার কাঁঠালতলী ইউনিয়নের ছেলে হিসেবে আমিও একজন, এইটা তো মেনে নেওয়া আসলে সম্ভব না। এই তোফাজ্জল সহ এ জাতীয় যারা নির্যাতনের শিকার তাদের পিছনে আপনারা শক্তভাবে দাঁড়ান, যাতে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা আগের চাইতে অনেক অনেক গুণে ভালো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার শিকার হন মাসুদ কামাল তোফাজ্জল। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রা। হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধনও করেছেন তারা। 2016 সালে বাবা আর 3 বছর পর মারা যান মাও। ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হওয়ায় 4 বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল। ইউনিয়ন চেয়ারম্যানের এক মেয়ের সাথে রিলেশন ছিল, সে অন্য জায়গায় বিয়ে দিয়েছে তার বাবা, অথবা তাদের প্রেম মানে নাই, রিলেশন মানে নাই। ওই মেয়ের তো বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন যাবৎ মাঝে মাঝে ওই কথা বলতো, 2-1 সময় সে মনে মনে প্রকাশ করতো না, কিন্তু তার ভিতরে ওইরকম একটা দুঃখ দুর্দশা ছিল, এটা সত্য। গত বছর অভিভাবক বড় ভাইও বিদায় নেন পৃথিবী থেকে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে কয়েকজন শিক্ষার্থীর নির্যাতনের শিকার হয়ে মারা যান তোফাজ্জল।